মিকাইল ডাক দেবে, প্রভু গো আপনার আমানত আমি জিবরাইলের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, জিবরাইল আইনাল কোরআন, আমার কোরআন কোথায় রে জিবরাইল? জিবরাইল বলবে, প্রভু গো আমি তো আপনার কোরআন আপনার হাবিবের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ। 23 বছর আপনার হুকুমে আমি আখিরের জামানার পয়গম্বর উম্মতের কান্ডারি যিনি হাবিবুল্লাহ আপনার একান্ত বন্ধু ওই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আপনার আমানত আমি পৌঁছাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন, আমার বন্ধু তো জান্নাতের ভিতরে আরাম আছে। ও জিবরাইল আমার বন্ধুকে দেখাও, আমার আমানত সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। জিবরাইল জান্নাতের গেটে যায় আওয়াজ দিবে। নবীজি দারওয়ান ডাক দিয়ে কইব, কারে চান? আমি আল্লাহর নবীকে চাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। দারওয়ান যায় বলবেন, আল্লাহ নাকি আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সালাম আপনার কাছে জিবরাইল আসে। নবীজি তড়িঘড়ি করে এসে বলবেন, জিবরাইল রে বহুদিনে আইলি রে জিবরাইল। জিবরাইল কতবার আমার কাছে তুই ওহিলিয়া গেলি, 4000 বার আমার কাছে দুনিয়ায় ওহিলিয়া গেলি। জিবরাইল গো বহুদিন ধরে আর আমার সাথে দেখা নাই। জিবরাইল তুমি তো এমনি আসো না, তুমি তো আল্লাহর হুকুম ছাড়া আসো না রে জিবরাইল। জিবরাইল গো আমার উম্মতের কোনো খবর তোমার কাছে আসেনি। জিবরাইল বলে, প্রভু গো ও নবী গো আল্লাহ তাআলা আপনারে সালাম দিয়েছেন। এমনি নবী দৌড় দিবেন যায় আল্লাহর কাছে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলবেন, বন্ধু গো আমার কোরআন আপনার কাছে আমানত ছিল। আইনাল আমানাত, আমার আমানত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى في كلامه المجيد: إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما
جهولا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আকাশেরি চন্দ্র সূর্য বাইরে ডাকে বারে বার আকাশেরি চন্দ্র সূর্য বাইরে ডাকে বারে বার মানুষ মরিয়া গেলে না ফিরিবে আর সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه পূর্ব মেড্ডা দারুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলাহি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি অত্র মাদ্রাসার সুনামধন্য পরিচালক আলহাজ হযরত মাওলানা কারি আমানুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি মঞ্চে উপবিষ্ট আছেন মুফতি মনির হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ আর উপস্থিত আছেন মুফতি জাবের হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ দিগারে মুআজ্জাজ মুকাররম বেরাদারান ইসলাম পর্দার অন্তরালী আছেন আবেদা সালেহা সরলা সম্মানিত মা বোনেরা মহান মনিবের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে গত সপ্তাহে নেই আজকেও সাপ্তাহিক ইসলাহি মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি তাই মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতুর রহমানের প্রথম নম্বর আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করছি। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন যে আয়াতগুলো আমি তিলাওয়াত করলাম এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াত এই আয়াতের প্রথমে সূরার প্রথমে আল্লাহর গুণবাচক নাম হইল ৯৯টি। একটা নাম হলো জাতি নাম আল্লাহ, আর বাকি ৯৯টি গুণবাচক নাম রহমান, রাহিম, সাত্তার, গফফার। এইভাবে আরো আল্লাহ পাকের ৯৯টি গুণবাচক নাম আছে। ওই নামগুলোর মধ্য থেকে আল্লাহ এখানে আল্লাহর গুণবাচক নাম রহমান। এই সূরার প্রথমেই আল্লাহর গুণবাচক নাম আর রহমান দিয়া শুরু করলেন। এখানে আল্লাহ পাকের অন্য নাম না এনে আর রহমান নামটা কেন আনলেন? মুফাসসিরে কেরাম এর ব্যাখ্যায় লেখেন, আরবের মুশরিকিনেরা বা আরবের মানুষেরা
রহমান নামের কোনো ব্যক্তি ওই আরবে ছিল না। রহমান নামটা তাদের কাছে অপরিচিত ছিল। রহমান নামের পরিচয় তাদের কাছে ছিল না। তারা বলতো আমার রহমান, রহমানকে? আল্লাহ পাক যে রহমান, আল্লাহর নাম যে রহমান, আর রহমানের কি দয়া, রহমানের কি গুণ বা এর অর্থ কি, তাৎপর্য কি বুঝাইবার জন্য আল্লাহ এই সূরার প্রথমে আর রহমান নাম টানছেন। রহমানের পরিচয় দেওয়ার জন্য 2 নাম্বার ব্যাখ্যায় লিখেছেন রহমান নাম দিয়ে আল্লাহ শুরু করলেন কেন। 2 নাম্বার কারণ হইল সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাকের বিশেষ বিশেষ নিয়ামতের কথা আলোচনা করছেন। বিশেষ বিশেষ নিয়ামতের কথা আল্লাহ আলোচনা করছেন। যত নিয়ামতের কথা সূরাতুর রহমানের মধ্যে আলোচনা হয়েছে এইগুলো আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহর দয়া। এই যে নিয়ামতগুলো আমাদেরকে দিলেন এইগুলি কি আল্লাহর দয়া। আল্লাহর কাছ থেকে জোর করে কেউ কোনোদিন আল্লাহর দয়া হাসিল করতে পারবে না। আল্লাহ বলেন আমি যেই যেই নিয়ামতের কথাই সূরাতুর রহমানের মধ্যে উল্লেখ করেছি এই সবগুলো আমার দয়া। এই কারণে আল্লাহ রহমান নামটা আগে আনছেন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, মানুষদেরকে কোরআন শিক্ষা দিলেন যিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, তিনি হলেন রহমান। অসীম দয়ালু তিনি, দয়া করে মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ যদি মানুষকে কোরআন শিক্ষা না দিতেন মানুষ আল্লাহ সম্পর্কে জানতো না, জান্নাত সম্পর্কে জানতো না, জাহান্নাম সম্পর্কে জানতো না, কবরের আযাব সম্পর্কে জানতো না, জাহান্নামের ভয়াবহ আযাবের কথা জানতো না, জান্নাতের নিয়ামতের কথা মানুষ শুনতো না এবং জানতো না। ঠিক কিনা? আল্লাহ বলেন আমি হইলাম রহমান, আমি দয়া করে, মহব্বত করে, মায়া করে দুনিয়ার মানুষদেরকে কোরআন শিখাইলাম। আমি আল্লাহর পরিচয় কোরআনের মাধ্যমে পাবে। আমি আল্লাহর যতগুলো নিয়ামত দুনিয়াতে রাখলাম সবগুলোর খবরে কোরআনের মাধ্যমে পাবে। আমি আল্লাহ জান্নাতের ভিতরে কি নিয়ামত রাখছি এই কোরআন শিক্ষার মাধ্যমে তারা জানতে পারবে। আমি আল্লাহ জাহান্নামের মধ্যে কি ভয়াবহ আযাব রাখছি এই কোরআনের মাধ্যমে তারা জানতে পারবে। কবরে যে আযাব হবে এর কথা কোরআনের মাধ্যমে জানতে পারবে। আবার কবর যে জান্নাতের বাগান হবে কোরআনের মাধ্যমে জানতে পারবে। আমি আল্লাহ কোন কাজ করলে কিভাবে চললে আমার বান্দার প্রতি আমি খুশি নই এই কোরআনের মাধ্যমে তারা জানতে পারবে। আমি কোন কাজ করলে নারাজ হই, বেজার হই এই কোরআনের মাধ্যমে তারা জানতে পারবে। আমি যদি কোরআন না শিখাইতাম আমার বান্দার জন্য কোন জিনিস হালাল জানতো না, কোন জিনিস হারাম তারা নিজে নিজে চিন্তা করে বের করতে পারতো না। ঠিক কিনা? নিজে নিজে বের করা সম্ভব? আল্লাহকে কিভাবে ডাকলে পাওয়া যাবে এই কোরআন পড়ে মানুষ জানতে পারবে। ঠিক না বেটি? মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, ভাই ভাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে, স্বামী স্ত্রী কিভাবে আচরণ করতে হবে এইগুলি কোরআনের মাধ্যমে জানতে পারবে। ঠিক কিনা? আত্মীয় স্বজনের সাথে কিভাবে আচরণ করতে হবে, এতিম মিসকিনের সাথে কিভাবে আচরণ করতে হবে এই কোরআন শিক্ষার মাধ্যমে জানতে পারবে। আল্লাহ কয় বান্দারে এই কোরআন আমি
শিক্ষা দিলাম, তোদেরকে কোরআন শিক্ষা দিলাম, এটা আমি আল্লাহ তোদেরকে নিয়ামত দান করলাম, ঠিক কিনা? এই যে কোরআন শিখাইলাম এটা আমার দয়া, আমি দয়া করে তোদেরকে কোরআন শিখাইলাম। আমি রহমান, তোদেরকে কোরআন শিখাইলাম দয়া করে, মায়া করে। এই কোরআনের মাধ্যমে তোরা অনেক কিছু জানতে পারবি, ঠিক কিনা? খালাকাল ইনসান, রহমান হইলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। সুবহানাল্লাহ বলেন। মানুষ যিনি সৃষ্টি করলেন তিনি রহমান। তিনি কি? আল্লাহ দয়া করে আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ যদি আমাদেরকে মানুষ না বানাইতেন, গরু বানায়া দিতে পারতেন, ছাগল বানায়া দিতে পারতেন, ভেড়া বকরি বানায়া দিতে পারতেন, জংলার ভাগ ভাল্লুক হিংস্র প্রাণী শুকুর বানায়া দিতে পারতেন। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইলেন এটা আল্লাহ পাকের বহুত বড় একটা দয়া, ঠিক কিনা? এই কারণে শোনার প্রথমে আল্লাহ রহমান নামটাই না বুঝাইলেন, ভান্ডারে আমি রহমান, আমি দয়া করে তোদেরকে আমি মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ প্রত্যেকটা আয়াতের মধ্যে নিয়ামতের আলোচনা করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ বানাইছি আমি আল্লাহ দয়া করে, মানুষ বানাইছি আমি আল্লাহ তোদেরকে দয়া করে। ইচ্ছে করলে তোদেরকে অন্য জানোয়ার বানায়া দিতে পারতাম, ঠিক কিনা? আর রহমান, রহমান হইলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ বানাইলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, মানুষকে বয়ান শিক্ষা দিলেন যিনি। সুবহানাল্লাহ। আরে বয়ান কাকে বলে? মনের আকাঙ্ক্ষা, মনের জায়গা কথাগুলো প্রকাশ করার নাম হইল বয়ান। মনের আকাঙ্ক্ষা, মনের আরজু, এইগুলি প্রকাশ করার নাম কি? বয়ান। আমাদেরকে মনের ভাব, মনের জ্বালা যন্ত্রণা প্রকাশ করার ক্ষমতা দিলেন কে? ও ভাই মাগ, আমাদেরকে আল্লাহ বয়ান শিক্ষা দিলেন। বয়ান কি? বয়ান হইল মনের আকাঙ্ক্ষা প্রকাশ করার যোগ্যতার নাম বয়ান। আল্লাহ কো বান্দা রে, তোদের মাথায় ব্যথা, সাথে সাথে বলতে পারস আমার মাথায় ব্যথা, মনের ভাব প্রকাশ করতে পারছ। পেটে ব্যথা হইলে বলতে পারস আমার পেটে ব্যথা, ডাক্তারের কাছে গিয়ে আমার পেটে ব্যথা, এটার নাম হইল বয়ান। সুবহানাল্লাহ। মনের কথা প্রকাশ করার যোগ্যতার নাম হইল বয়ান। আল্লাহ কো বান্দা রে, আমি তোদেরকে মনের ভাব প্রকাশ করার শক্তি দান করলাম, এটা আমার দয়া। ও বন্দা, এটা আমার দয়া রে বন্দা। গরু জ্বর আসলে বলতে পারে না, ছাগল পেটে ব্যথা হইলে বলতে পারে না, হিংস্র প্রাণীরা জ্বর আসলে বলতে পারে না, পেটে খিদা লাগলে বলতে পারে না, বলতে পারে তৃষ্ণা লাগলে বলতে পারে না। বন্দা তোরা বলতে পারস, এই বয়ান আমি শিখাইলাম তোদেরকে, এটাই আমি আল্লাহ পাকের দয়া। এটা কি? আল্লাহ পাকের দয়া। এই প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর দয়ার কথা আলোচনা করছেন। এই জন্য সূরার প্রথমে আল্লাহ রহমান নাম টানছেন। আল্লাহ বুঝাইলেন, বান্দারে আমি যে তোদেরকে নিয়ামতগুলো দিলাম, এইগুলো আমার দয়ায় তোদেরকে দিছি। জোরে না, ডরে না, ভয়ে না, আমি কাউকে ভয় করি না, পরোয়া করি না, ঠিক কিনা? সবগুলো কার দয়া? আমার প্রাণের ভাইরা, এখানে আল্লাহ রহমান নামের পরে আল্লামাল কোরআন আগে বলছেন। কোরআন শিখাইলেন কে? এরপরে বলছেন খালাকাল ইনসান, মানুষ বানাইলেন। তাহলে মানুষ সৃষ্টি আগে না শিক্ষা আগে? মানুষ সৃষ্টি আগে, আগে সৃষ্টি তারপরে শিক্ষা। এখানে আল্লাহ শিক্ষার কথা আনছেন আগে, আর সৃষ্টির কথা আনছে পরে, ঠিক কিনা? আল্লাহ বুঝাইলেন, ভান্ডারে আমি শিক্ষার কথা কেন আগে আনলাম, আর মানুষ সৃষ্টির কথা কেন পরে আনলাম?
আল্লামাল কোরআন আগে কেন বললাম, খালাকাল ইনসান পরে কেন বললাম? এর কারণ বান্দা, যেই জিনিসটা পরে নেওয়ার কথা এটা আগে আয় না, এটা বুঝাইতে চাই আমি আল্লাহ তোরে বানাইছি কোরআন শিখার জন্যে। সুবহানাল্লাহ। আর আমি তোরে সৃষ্টি করেছি আমার কোরআন শিক্ষা করার জন্যে, আমার কোরআন শিখার জন্যে, আমার কোরআন মানার জন্যে, কোরআন বোঝার জন্যে তোদের সৃষ্টি। আমাদের সৃষ্টি কেন? কোরআন শিখার জন্য, কোরআন মানার জন্যে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, রে মানুষ তোদেরকে বানাইছি একমাত্র আমার গোলামির জন্যে। আর আল্লাহর গোলামি কোরআন শিক্ষা ছাড়া সম্ভব? তাহলে মানুষ বানাইলেন কেন? কোরআন শিখার জন্য। এই কারণে কোরআন শিক্ষার কথা আনছে আগে, আর খালাকাল ইনসান মানুষ বানাইছেন কথাটা আনছেন পরে। আল্লাহু আকবার। এই কোরআন হইল মানুষের জন্য ইহকাল আর পরকালে চলার বিধান, ঠিক কিনা? এই কোরআন হইল সংবিধান। এই পৃথিবীতে মানুষ আসিয়া কিভাবে জীবন পরিচালনা করবে, ব্যক্তিগত জীবন কেমনে চালাবে, পারিবারিক জীবন কেমনে চালাবে, অর্থনৈতিক জীবন কেমনে চালাবে, রাজনৈতিক জীবন কেমনে চালাবে, এইভাবে রাষ্ট্র কিভাবে চালাবে, কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, সব বর্ণনা কোরআনের ভিতরে আছে না নাই? এই কোরআনের ভিতরে আছে। এই কোরআন না জানলে হালাল হারাম কিছুই জানা যাবে। এই কারণে আল্লাহ বলেন, ভাবলাম আমি কোরআন শিখাইলাম তোদেরকে, আর তোদেরকে বানাইছি আমার কোরআন শিখার জন্য আর মানার জন্য, ঠিক কিনা? আমার বন্ধুরা, এই কোরআন শরীফ হইল আল্লাহ পাকের কুদরতি জবানের কালাম। এই কোরআন আল্লাহ যেমন মহান, আল্লাহর কালামও মহান, ঠিক কিনা? এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কেউ করে শেষ করতে পারবে না। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালামও মহান। আল্লাহ যেমন সম্মানিত, আল্লাহর কালামও তেমন সম্মানিত, ঠিক কিনা? এই কোরআন জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ পাঠাইলেন 23 বছরে। কয় বছরে? 23 বছরে 1 আয়াত, 2 আয়াত, 1 সূরা। এইভাবে 23 বছরে কোরআন আল্লাহ নাজিল করলেন। আল্লাহ কোরআন নাজিল করে আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, বন্ধু গো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধু, যেই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি, আমার নাজিলকৃত কোরআন আপনি তিলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন তিলাওয়াত করা ও ইবাদত, কোরআন তিলাওয়াত করা কি? আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত নফল ইবাদত আছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তিলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। গার কোরআন খানি সবার যাই হাবিব, হর গিলমানে তোরা বাসদ নসিব, হর গিলমানে তোরা বাসদ নসিব। কোরআন তিলাওয়াত করা একটা বহুত বড় ইবাদত। যত নফল ইবাদত আছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম কোরআন তিলাওয়াত। সুবহানাল্লাহ। এই কোরআন তিলাওয়াতের জন্য আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিলেন। প্রথমে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ইসলামের দাওয়াতের সূচনা শুরু হয়। সুবহানাল্লাহ। নবী যেখানেই যায় কোরআন শরীফ পড়ে, মসজিদে নববী গেলে কোরআন পড়ে, মক্কায় গেলে কোরআন পড়ে, আল্লাহর পয়গম্বর বাজারে গেলে কোরআন পড়ে। এই কোরআন শুনে মানুষগুলো আশ্চর্য হয়ে যায়, কি রে, মুহাম্মদ তো পড়াশোনা করে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, কলেজে পড়ে নাই, মুহাম্মদ এত সুন্দর কবিতা কেমনে বলে? নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলে মুহাম্মদ কবি হয়ে গেছে, কেউ কেউ মুহাম্মদ গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ যেরকম। আমার ভাইয়েরা, এইভাবে নবীকে বর্ষনা দিতে শুরু করলো। আল্লাহর নবী বলেন, মক্কা মদিনা মানুষে না রে, না রে, এই কোরআন আমি মুহাম্মদের বানানো নয়, এই কোরআন হলো রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম।
এই কোরআন হলো একজন সম্মানিত ফেরেশতার আনিত বাণী। সুবহানাল্লাহ বলেন। একজন সম্মানিত ফেরেশতার আনিত বাণী হইল কোরআন। সম্মানিত ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন জিবরাইলের মাধ্যমে আমার আপনার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। এ মা বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। কোরআনের মর্যাদা, কোরআনের ইজ্জত। মা, এই কোরআন ঘরে পড়ে আছে, তিলাওয়াত করো না গো মা। মা গো, এই কোরআন তোমার কবরের বন্ধু হয়ে যাবে। এই কোরআন যদি তুমি পড়ো গো মা, এই কোরআন তোমার কবরের সাথী হবে। এই কবর কিয়ামতের দিন আল্লাহর এজলাসে দাঁড়াইয়া সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার নবী কোরআন তিলাওয়াতের মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। বহু মানুষ কোরআন তিলাওয়াত শুনে শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই কোরআন তিলাওয়াত রাসূল বেশি বেশি করতেন। এবার কাফেররা কিরে, এটা এমন কালাম রে, এই কালাম তো জীবনেও কোনোদিন শুনছি না। এরা জানে মুহাম্মদের বানানো না, এরপরও তারা অপপ্রচার শুরু করেছে। কারণ তাদের বাপদাদার ধর্ম মূর্তি পূজা রহিত হবে এই কোরআনের মাধ্যমে। এই জন্য তারা সত্য জানিয়াও সত্য বুঝিয়াও তারা মিথ্যা মিথ্যা বলে প্রচার করতে শুরু করছে। নাউযুবিল্লাহ। কেউ বলে মুহাম্মদ একজন কবি হয়ে গেছে, মুহাম্মদ কবিতা বানা। আল্লাহ বলেন, ও বন্ধু জানায়া দেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহ বলে না, এই কোরআন কোন কবিদের কবিতা নয়, কোন কবিদের কবিতা নয়। এটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। বিশ্বের প্রতিপালক রবের নাজিলকৃত কোরআন, ঠিক কিনা? এটা কবিদের। কেউ বলে আরে মুহাম্মদ দি গণক হয়ে গেছে, কাহেন হয়ে গেছে। আল্লাহ আবার আয়াত নাজিল করে জানালেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলে না, এটা গণকদের মন্ত্র নয়, এটা গণকদের মন্ত্র নয়, এটা তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এটা বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এটা গণকদের গণক নয়, গণকদের মন্ত্র নয়, এটা কবিদের কোনো কবিতা নয়। জোরে কর, ঠিক কিনা? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, আইরে আমার উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, এখন তারা দি কয় এটা কবিতা, কেউ কয় এটা মন্ত্র। এই কি বিপদে পড়লাম, এই চরম বিপদে পড়লেন সাহাবায়ে কেরাম। তারা সবাই বিপদে পড়লেন, চুপে চুপে কোরআন পড়েন, প্রকাশ্যভাবে কেউ কোরআন পড়তে পারে না। আমার ভাঙ্গনা নবী ভয় পেয়ে গেলেন, আমি কেমনে রে কোরআন মানুষের সামনে তিলাওয়াত করব? মানুষ আমাকে মন্দ বলে, মানুষ আমার উপর অত্যাচার করবে, মানুষ আমার উপর জুলুম করবে। আল্লাহু আকবার। এই চিন্তা যখন রাসূল বললেন, আল্লাহ বলেন, বন্ধুগণ আপনি বাজারে কোরআন তিলাওয়াত করেন, হাটে ঘাটে তিলাওয়াত করেন, এমন যেখানে যাবেন আমার কোরআন তিলাওয়াত করেন। আপনি যখন এই কোরআন তিলাওয়াত করবেন, কোনো কাফের আপনাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে দেখলেন আমার তো, আপনারে তো দেখতই না। একদিনের ঘটনা, আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে নিয়ে কাবার হাতিমে কাবাতে বসে নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আওরা বিনতে হারব, উম্মে জামিল দুই হাতে পাথর নিয়ে কাবা শরীফের দিকে দৌড়াচ্ছে।
আল্লাহর নবীকে মারবে, আল্লাহর নবীর উপর আক্রমণ করবে, নাউজুবিল্লাহ বলেন। আর নবীকে মারবে। তাব্বাত ইয়াদা সূরা নাজিলের পরের ঘটনা, সূরা লাহাব নাজিলের পরের ঘটনা। এবার আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, আবু লাহাবের স্ত্রী। মনে হয় গো আপনার সাথে বেয়াদবি করবে, মনে হয় গো আপনাকে অপমান করবে। আল্লাহর নবী বলে, আবু বকর, আমি কোরআন তিলাওয়াত করতে থাকি, তুমি চিন্তা করবা না, আমার হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ভালো আপনার হেফাজত করব আমি, আপনার হেফাজতের জিম্মাদার হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করতে শুরু করলেন। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আয়া কয়, আবু বকর, মোহাম্মদ কই? মোহাম্মদ না এখানে আসছিল, মোহাম্মদ কই? তোমার বন্ধু কই? এবার হযরতে আবু বকর মনে মনে কয়, তুমি যখন দেখো না আমি আর বলে লাভ নাই। সুবহানাল্লাহ। নবী আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু উম্মে জামিল আল্লাহর নবীকে দেখে না, অথচ আবু বকরের পাশে নবী বসে কোরআন তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার উম্মে জামিল এসে কয়, আবু বকর, তোমার বন্ধু কই? তোমার বন্ধু নাকি আমাদেরকে গালিগালাজ করে, আমাদের বদনাম করে। আবু বকর ডেকে বলে, উম্মে জামিল, আল্লাহর কসম করে বললাম না, মুহাম্মদ কোনোদিন তোমাদেরকে গালিগালাজ করে না, গালিগালাজ করে না। উম্মে জামিল নবীজির মন্দচারী বললেন, নবীজিকে গালি দিলেন এবং বললেন, যদি মুহাম্মদরে পাইতাম পাথর দিয়া ছেঁচতাম। নাউজুবিল্লাহ। এই কথা বলে চলে যায়। এবার আল্লাহর নবী বলে, আবু বকর গো, উম্মে জামিল কোথায়? নবীজি, উম্মে জামিল তো আপনাকে গালিগালাজ করে চলে যায় নবী, উম্মে জামিল দি আপনাকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি দি আপনাকে দেখি, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আপনাকে দেখলো না। এমনি আল্লাহ নবী সূরাতুল ইয়াসিনের আয়াত তিলাওয়াত করে শোনাইলেন। এ আবু বকর, আল্লাহ কি কোরআনে বলে নাই রে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা। আপনি যখন কোরআন তিলাওয়াত করেন, আমি আপনার সামনে কুদরতি ওয়াল দেই, ওমিন খালফিহিম সাদ্দা, আপনার পেছনে কুদরতি ওয়াল দেই। সুবহানাল্লাহ। কুদরতি বাউন্ডারি দেই। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এদের চোখে আমি আল্লাহ কুদরতি পর্দা ফেলে দেই, যার কারণে কাফেররা আর আপনাকে দেখে না। সুবহানাল্লাহ বলেন। আবার বন্ধুরা, সূরা ইসরার আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজা কারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ لا يؤمنون بالآخرة هم آخرة حجابا مستورا। আল্লাহ বলেন, বন্ধুগণ, আপনি যখন কোরআন তিলাওয়াত করেন, ওইজা কারাতাল কোরআন, আপনি যখন কোরআন তিলাওয়াত করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আপনি এবং যারা পরকাল বিশ্বাস করে না এদের মাঝখানে হিজাবান মাস্তুরা, আমি একটা পর্দা ঢেলে দেই, যার কারণে কাফেরেরা আর আপনাকে দেখে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একদিন আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সহ
নবীজি খাতিমে কাবাতে বসে কোরআন তিলাওয়াত করেন। এমন সময় তারা সবাই দেখা নবীজিকে অপমান করার জন্যে খাতিমে কাবার দিকে রওনা। ওলীদ ইবনে মুগীরা বলেন, আমারে পাঠাইছে, আমি আগে যাইয়া দেখতাম মোহাম্মদ আছে না নাই। আমি যাইয়া দেখি আবু বকর সিদ্দিক বসা, কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি কোথায় থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসে আমি বুঝতে পারি না। একবার সামনে যাই, আওয়াজ শোনা যায়, আবার পেছনের দিকে যাই, কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু কে কোরআন তিলাওয়াত করে আমি যা দেখি না। সুবহানাল্লাহ, এই কোরআন কে তিলাওয়াত করে আমি দেখি না। ওলীদ ইবনে মুগীরা বলেন, আমি আবু বকরকে বললাম, আবু বকর এখানে মোহাম্মদ আছে কি না? আবু বকর সিদ্দিক মনে মনে কয়, নবী আমার কাছে বসে কোরআন পড়ে, হে দেখে না। হে যখন দেখে না আমি আর বলবো না। সুবহানাল্লাহ। এবার ওলীদ ইবনে মুগীরা আবু জেহেল উতবা শাইবার কাছে যায়, কয় আমি গেছিলাম আবু বকরকে দেখেছি কিন্তু মোহাম্মদকে দেখি না। রে আবু জেহেল উতবা রে শাইবা রে, আমি কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনি, কে তিলাওয়াত করে তারে দেখি না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, নবী গো, এবার ওলীদ ইবনে মুগীরা আপনার তালাশে আসছিল, আমি আপনাকে দেখি, তারা দিয়ে আপনাকে দেখলো না। আল্লাহর নবী বলেন, আবু বকর, আল্লাহ কি বলে নাই রে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলে, বন্ধুগণ, আপনি যখন কোরআন পড়েন আপনার সামনে পেছনে আমি আল্লাহ কুদরতি পর্দা ফেলে দেই গো, যার কারণে কাফেরেরা আর আপনাকে দেখে না। সুবহানাল্লাহ। এটা হইল কোরআন শরীফের মুজিজা। এটা কার মুজিজা? কোরআন শরীফের মুজিজা। মাগো, আজ পর্যন্ত যদি কোনো দুশমন, যদি কারো দুশমন থাকে, আপনি সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে এক মুষ্টি বালু লইয়া হাতে ফুক দিয়া যদি ছেড়ে দেন, ছেড়ে দিয়া বের হন, আপনার দুশমনের কাছে দিয়ে গেলেও দুশমন আপনাকে দেখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মক্কার সমস্ত কাফেরের দলেরা আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য রসুলের হুজরা মুবারক গ্রাও করছে। যেই ঘরে নবী ঘুমাতেন ওই ঘর গ্রাও করছে। একজন আরেকজনের সাথে লাইগা লাইগা দাঁড়াইছে। মোহাম্মদ বের হলেই মোহাম্মদকে হত্যা করবো, নাউজুবিল্লাহ। নবীজিরে বাঁচাইবার মালিককে, হেফাজতকারীকে লাগিয়া দাঁড়াইছে। আল্লাহর হুকুম হইল, আল্লাহ ডাকে, জিবরাইল আমার বন্ধুকে বলো আজকে যেন আমার বন্ধু মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। এবার জিবরাইল আমিন আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের হুকুম হয়ে গেছে গো নবী, মাতৃভূমি ছেড়ে চলে যান, এই মাতৃভূমিতে আর থাকবেন না গো নবী। নবী চোখের পানি ছেড়ে দিলেন। আয় রে মক্কা, যেই মক্কাতে আল্লাহর ঘর কাবা, সারা বিশ্বের মানুষ আসে কাবা তাওয়াফের জন্য। আমার মাতৃভূমি মক্কা, এই মক্কায় আমি ছেড়ে দিতে হয়। নবীজি দারুণ ব্যথা মনে লইলেন। লইয়া নবী ডাক দেন, এ আলী, আমার কাছে মক্কার মানুষেরা সোনা গয়নাগুলো আমানত রাখছে। আলী রে, এই সোনা গয়নাগুলো তুই বুঝাইয়া দিয়া পরে আসবি, তুই আমার বিছানায় শুয়ে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী রেখে বলেন, নবী, ও নবী, আপনি চলে যাবেন মদিনার জমিনে, আমারে রেখে যাবেন। নবী গো, দেখা হতে পারে, নাও হতে পারে। নবী গো, আমি যখন আপনার বিছানায় শুয়ে যাইব, কাফেরের দলেরা মোহাম্মদ ভাবে তো আমাকে হত্যাও করে দিতে পারে, পারে কি পারে না? ও নবী,
আপনার বিছনায় শুইলে যে আমি হত্যা হইব এতে কোনো সন্দেহ নাই। আমি জানিয়া বুঝিয়া আপনার বিছনায় শুইব। নবী গো যদি শহীদ হয়ে যায় আর তো দেখা হবে না। একটা আবদার, আরে রে কিসের আবদার রে? নবী যদি মইরা যায় সুপারিশ করে আমার জান্নাতে নেবেন কিনা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কান্দে, আলী যা রে, আল্লাহ তোরে বাঁচাবে রে আলী, তোরে কেউ মারবে না সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচালে কেউ মারতে পারবে না রে আলী। নবীর বিছানায় হযরতে আলী শুয়ে গেলেন। এবার আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি কিভাবে যাব রে জিবরাইল? কাফেরেরা তো চতুর্পাশে দিয়ে গ্রাও করে রাখছে, একজন আর একজনের সাথে লাগিয়া লাগিয়া দাঁড়াইছে, আমি কেমনে যাবো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করুন সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করতে করতে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই পর্যন্ত যখন আসবেন এক মুষ্টি বালু হাতে নেবেন, বালু লইয়া ওই বালু ফু দিয়া বালুটা ছেড়ে দিবেন গো নবী। জিবরিল বালু ছেড়ে দিলে কি হবে রে জিবরাইল? ও নবী গো বালু যখন ছেড়ে দিবেন কাফেরদের চোখে আমার আল্লাহ উড়াইয়া নিয়া কাফেরদের চোখে বালুগুলো ফেলবে। আল্লাহ বলেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বন্ধু বালুগুলো যখন ছেড়েছিলেন আপনি ছাড়েন নাই, আমি আল্লাহ ছাড়ছিলাম। সুবহানাল্লাহ। যেহেতু আমার হুকুমে ছাড়ছেন মানে আমি ওই ছাড়লাম। আমি কাফেরদের চোখে নিয়ে বালুগুলো ফেলে দিলাম, ফলে কাফেরেরা আর আপনাকে দেখে না। সুবহানাল্লাহ। নবী ডাইরেক্ট ওখান থেকে বের হইয়া ডাইরেক্ট হযরতে আবু বকরের বাড়িতে নবী চলে গেলেন। যাই আস্তে করে ডাক দিলেন আবু বকর। প্রথম ডাকে সাথে সাথে আবু বকর জবাব দিলেন, দরজাটা খুলে দিলেন। নবী বলেন, আবু বকর এত গভীর রাত্রে একটা ডাক দিলাম, ডাকের সাথে সাথে দরজাটা খুলে দিলাম। আবু বকর গো তুমি কি রাত্রে ঘুমাও না? আবু বকর বলে, নবী খোদার কসম করে বললাম আজ 6 মাস ধরে আবু বকর ঘুমায় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর গো আমি যেদিন মক্কা ছেড়ে মদিনায় যাব তুমি বা আমার হিজরতের সাথী। নবী আমি জানি না গো দিনে যাবেন না রাত্রে যাবেন, রাত্রে হলে আমি ঘুমাই না। কেন ঘুমাই না? আমার নবী কলিজা বড়া বেদনা লইয়া মাতৃভূমি ছাড়িয়া যাইবে, কলিজাতে ব্যথা থাকবে। কেউ মাতৃভূমি ছাড়তে চায় না, ছাড়তে চায়, কেউ ছাড়তে চায় না মাতৃভূমি। দেখছেন না ফিলিস্তিনের ওপর এত নির্যাতন, ফিলিস্তিনের মুসলমানেরা মাতৃভূমি ছাড়ে না, ঠিক কিনা? মাতৃভূমি কেউ ছাড়তে চায় না। নবী মন ভরা ব্যথা নিয়ে আমার ঘরের দরজায় এসে দাঁড়াবে। দাঁড়াইয়া যদি একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নবীর মনে কষ্ট হবে। সুবহানাল্লাহ। দেখেন আশিকে রাসূল কারে কয়? নবীর মনে কষ্ট হবে, এই জন্য ঘুমায় না। মাশা ছোট মানুষ আবু বকর সিদ্দিককে রাত্রিবেলা ডাইকা কব্বা আব্বা গো আপনি রাত্রে কেন ঘুমান না গো? বাবা রাত্রে কেন ঘুমান না? এ বাবা তুমি ঘুমাও না, আমি আশা তোমার বুকে ঘুমাবো। আব্বা গো আমি তোমার বুকে ঘুমাবো। নবী বলে, মারে রাত্রে হলে তোর বাবার চোখে ঘুম আসে না। সুবহানাল্লাহ।
আসল কথা কয় না। মা এসা বলে, আব্বা রাত্রে কেন ঘুমান না মা? রাত হইলে তোর বাবার চোখে ঘুম আসে না, মনের কথা মনে বলে না। যদি বইলা দেই আমার নবী রাত্রে বেলা হিজরত করবে, আমার মেয়ে আরেকজনের কাছে বলবে, ওই মেয়ে আরেকজনের কাছে বলবে, মক্কার কাফেরেরা সেই গোপন কথা জেনে ফেলবে, ঠিক কিনা? এই হলো আশিকে রাসূল। আশিকে রাসূল কাকে বলে একটু শিখেন। প্রকৃতপক্ষে আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আশিকে রাসূল হয়েছেন, এমন আশিক পৃথিবীতে হয় নাই, আর হতে পারবে না। আমি বলতেছিলাম, আল্লাহ বলে, বন্ধুগণ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও বন্ধু, কোরআনের যে অংশ আপনার উপর নাজিল করেছি আপনি তা তিলাওয়াত করুন। সুবহানাল্লাহ। নবী হাটে ঘাটে বাজারে সর্বাবস্থা কোরআন তিলাওয়াতের মাধ্যমে ইসলামের দাওয়াতের সূচনা শুরু হয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে মুসলমান হইয়া আমরা কোরআন তিলাওয়াত করি না গো মা। এই কোরআন তিলাওয়াত আমরা বিদায় করে দিছি। আয় হায় রে, এই কোরআন হইল আমাদের কাছে আমানত। কোরআন কি? সবাই বলেন কি? আমানত। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। سبحان الله বলেন। এই কোরআন আল্লাহ পাক আসমানের কাছে পেশ করলেন, জমিনের কাছে পেশ করলেন, পাহাড়ে পেশ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফ আমানত নিয়ে আসমানকে ডাক দিয়া কয়, আসমানকে কথা বলার শক্তি দিয়েছেন, জমিনকেও কথা বলার শক্তি দিয়েছেন, এবং বুঝার শক্তি দিয়েছেন, বলারও শক্তি দিয়েছেন। আল্লাহ আসমানের কাছে যাইয়া কয়, আসমান রে, আমি এই আমানত তোর কাছে আমি রাখতে চাই। আসমান বলে, আল্লাহ এই আমানতের ভিতরে কি আছে? কোরআনের ভিতরে কি আছে? আল্লাহ বলেন, এই আসমান, এই কোরআনের ভিতরে আমার ফরজ আছে, আমার বিধান বলি আছে। আমার বিধান যদি মানস তোরে পুরস্কার দেওয়া হবে, উপহার দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে। আর এর ভিতরে নিষেধগুলি যদি তুই না মানস তাহলে তোরে জাহান্নাম দেওয়া হবে। এবার আসমান কো, আল্লাহ আমি তো এই কোরআনের আইন মানা আমার পক্ষে সম্ভব না, আমি দুর্বল, আল্লাহ আমি পারবো না। এবার আল্লাহ জমিন রে ডাক দেখো, জমিন রে আমার আমানত তোর কাছে রাখতে চাই। জমিন ডাক দেখো, প্রভু ওমা ফিহা, এই আমানতের ভিতরে কি আছে? কোরআনের ভিতরে কি আছে? আল্লাহ বলেন, জমিনে রে আমার বিধানাবলী আছে, আমার বিধানগুলি যদি মানস, করণীয়গুলি যদি করস, বর্জনীয়গুলি যদি বর্জন করে চলস, তাহলে আমি তোরে জান্নাত দিব। আর যদি না মানস আমি তোরে কঠিন জাহান্নামের আগুনে দিব। এবার জমিন কো, আল্লাহ আমার দ্বারা সম্ভব না, আমি পারতাম না। এবার আল্লাহ পাহাড়ে ডাক দেখো, পাহাড়ে আমি এই আমানত তোর কাছে দিতে চাই। এবার পাহাড় বলেন, ও বিহা প্রভু, হ্যাঁ এই আমানতের ভিতরে কি আছে? এই কোরআনের ভিতরে কি আছে? আল্লাহ কো, আমার বিধান আছে, আমার বিধানগুলো যদি মানুষ জান্নাতে যাবি, বিধান যদি অমান্য করস উকুবাত তোরে জাহান্নাম দেওয়া হবে। কি দেওয়া হবে? উকিবাত তোরে জাহান্নামে দেওয়া হবে। এবার পাহাড় ফাশফাকনা মিনহা, আল্লাহর কোরআনের সম্মানার্থে পাহাড় ফাটিয়া গেছে। সুবহানাল্লাহ। পাহাড় ফাটিয়া গেছে। পাহাড় বলে, আল্লাহ গো এই আমানত আমি বরদাস্ত করতে পারবো না। এবার আদম রে ডাক দিয়া কয়, আদম এই আমানত আমি তোমার কাছে রাখতে চাই। আদম, আল্লাহকে বলেন, আল্লাহ ওমা ফিহা, এই আমানতের ভিতরে কি আছে? আল্লাহ বলেন, আমার বিধানাবলী আছে। আদম রে, তুই যদি আমার বিধানগুলি মানস আমি তোরে জান্নাত দিবে, যদি না মানস আযাব দেওয়া হবে। এবার আদম কো, আল্লাহ আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া হামালাহাল ইনসান
ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ কো আদম এই আমানত গ্রহণ করেছে। আদম হইল জালেম, আদম হইল অজ্ঞ। আল্লাহ এই কথাটা খুশি হইয়া কইছে। কি হইয়া কইছে? খুশি হইয়া কইছে। আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, আমার আদম নিল। আল্লাহ কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আদম একজন জালেম, আমার আদম একজন অজ্ঞ। আল্লাহ এই কথাটা খুশি হয়ে গেছে। যেমন কেমনে বুঝাইতাম, এবার ছেলে বাজার থেকে বিরাট বড় বিশাল বড় এক কাঁঠাল নিয়ে আইছে। ছোট্ট ছেলে, 10 বছর বয়স। বয়স কত? কান্দলিয়া কাডল লিয়ে আইছে। কাডল মনে হয় 10-12 কেজি ওজন হইব। এমনি মা কাঁঠাল দেখে কো জালেম রে জালেম, এই বরক্ষ জালেম করছত কিতা, এত বড় ওজন কাডল তুই কেমনে আনছত? মাঝে কইছে দুশ্মনী কইরা কইছে না খুশি হইয়া কইছে? আর মনে মনে খুশি, মাশাআল্লাহ আমার ছেলে 10 কেজি ওজন আলগাইতে পারে। খুশি না বাজার? আল্লাহ খুশি হইয়া বলে ইন্নাহু কানা যালুমান জাহুলা। আদম তুই জালেম রে, আদম তুই মূর্খ। আসমান নিল না, জমিন নিল না, পাহাড়ে নিল না, তুই নিলি। আল্লাহ মনে মনে খুশি। আল্লাহর ইচ্ছা হলো এই কোরআন আদমের কাছে আমানত দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন আদমের কাছে আমানত দিবে। এই আমানত সম্পর্কে হাসরের দিন জিজ্ঞাসা করা হবে। জিগাইব নি? সবাই কোন জিগাইব নি? জিগাইব কিয়ামতের দিন। আল্লাহ লৌহে মাহফুজকে বলবেন, খেয়াল করেন, কিয়ামতের দিন আল্লাহ লৌহে মাহফুজকে বলবেন, লৌহে মাহফুজ রে আইনাল আমানা আইনাল কোরআন। এ লৌহে মাহফুজ, আমি তো 30 পারা কোরআন তোর মধ্যে আমানত রেখেছিলাম। এই লৌহে মাহফুজ আইনাল কোরআন, আমার কোরআন তুই কি করছ? এবার লৌহে মাহফুজ বলবে আল্লাহ আমানত আমি মিকাইলের কাছে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। মিকাইলকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, মিকাইল, মিকাইল আইনাল কোরআন। মিকাইল গো, আমার কোরআন তোমার কাছে আমানত রাখা হইছে। আইনাল কোরআন আইনাল আমানা, আমার কোরআন কই, আমানত কই? মিকাইল ডাক দিবে, প্রভু গো আপনার আমানত আমি জিবরাইলের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে জিবরাইল আইনাল কোরআন, আমার কোরআন কোথায় রে জিবরাইল? জিবরাইল বলবে প্রভু গো আমি তো আপনার কোরআন আপনার হাবিবের কাছে দিয়েছি। সুবহানাল্লাহ। 23 বছর আপনার হুকুমে আমি আখিরের জামানার পয়গম্বর উম্মতের কান্ডারি যিনি হাবিবুল্লাহ আপনার একান্ত বন্ধু ওই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আপনার আমানত আমি পৌঁছাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন আমার বন্ধু তো জান্নাতের ভিতরে আরাম আছে। ও জিবরাইল আমার বন্ধুকে দেখাও, আমার আমানত সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। জিবরাইল জান্নাতের গেইটে যায় আওয়াজ দিবে। নবীজি দারওয়ান ডাক দিয়ে কইব কারে চান? আমি আল্লাহর নবীকে চাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাই। দারওয়ান যায় বলবেন আল্লাহ নাকি আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সালাম আপনার কাছে জিবরাইল আসে। নবীজি তড়িঘড়ি করে এসে বলবেন জিবরাইল রে বহুদিনে আইলি রে জিবরাইল। জিবরাইল কতবার আমার কাছে তুই ওহিলিয়া গেলি, 4000 বার আমার কাছে দুনিয়ায় ওহিলিয়া গেলি। জিবরাইল গো বহুদিন ধরে আর আমার সাথে দেখা নাই। জিবরাইল তুমি তো এমনি আসো না, তুমি তো আল্লাহর হুকুম ছাড়া আসো না রে জিবরাইল। জিবরাইল গো আমার উম্মতের কোনো খবর তোমার কাছে আসেনি। জিবরাইল বলে প্রভু গো ও নবী গো আল্লাহ তাআলা আপনার সালাম দিয়েছেন। এমনি নবী দৌড় দিবেন যে আল্লাহর কাছে হাজির। সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ বলবেন, বন্ধু গো, আমার কোরআন আপনার কাছে আমানত ছিল, আইনা আমানা, আমার আমানত আপনি কি করেছেন? এবার আমি দেখে বলবেন, আল্লাহ গো আহকামুল হাকিমিন, আপনার আমানত আমি 1.5 লক্ষ সাহাবীর কাছে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল কোথায়? আবু বকর কোথায়? ওমর কোথায়? আলী কোথায়? সালমান ফারসি, আবু হুরায়রা, এদেরকে ডাকো। নবী আপনি ডাক দিয়ে কইবেন, আল্লাহ আমার একটা কথা। কি কথা আপনার? আমার আল্লাহ আমার একটু সুযোগ দেন, আমি আদি পিতা আদমের কাছে যাব। সুবহানাল্লাহ। ঠিক আছে, দিলাম। কেরে আদমের কাছে কেন যাবেন? আল্লাহ আমার উম্মত তো এই আমানতের হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না। আল্লাহ দুনিয়ার বিধান, ছেলে অন্যায় করলে বাবা ছেলের পক্ষ থেকে মাফসা। আমি হইলাম আমার উম্মতের রুহানি পিতা, আদম হইল আদি পিতা। আমরা দুইজন যদি আমার উম্মতের গুনাহগুলো নিয়ে যাই তাহলে তো আমার উম্মত বাঁচবে। সুবহানাল্লাহ। আদম বাবার কাছে নবী দৌড়িয়ে যাবেন, যায় দেখবে আদম বাবা সেজদায় পড়ে কান্দে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, আদম গো, আপনি তো আদি পিতা, আমি রুহানি পিতা, আমার উম্মত তো আটকা পড়ে গেছে। আসেন আল্লাহর কাছে আসেন, আমরা দুজন আল্লাহ পাকের কাছে যে আবদার করব, আল্লাহ যেন আমার উম্মতকে মুক্তি দিয়া দে। সুবহানাল্লাহ। আদম বাবা বলবে, না, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। যেই কথা বলতেছিলাম, এই আমানতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? আমানতের হিসাব আমার আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। তাই আমার আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. سبحان الله. قامت الدين আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে অন্ধ বানায়া উঠাবে। কি বানায়া উঠাবে? অন্ধ বানায়া উঠাবে। তারা বলবেন, কালা লিমা হাসারতানি আমা, এ প্রভু আল্লাহ গো, হাসরের ময়দানে কেন অন্ধ বানায়া উঠাইলেন? প্রভু গো, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আমাদের দৃষ্টি শক্তি ছিল। লিমা হাসারতানি আমা, আল্লাহ কেন গো হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইলা? আমি তো চক্ষুওয়ালা ছিলাম, ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো দৃষ্টি শক্তি দুনিয়াতে ছিল। আজকে কেন অন্ধ বানায়া হাসরের ময়দানে উঠাইলা? আল্লাহ বলবেন, কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এ নাফরমান বান্দা, নাফরমান বান্দি রে, দুনিয়াতে আমার কোরআন তোদের কাছে গেছিল। কি গেছিল? আমার কোরআন গেছিল। এই কোরআনকে তোরা ভুলে গেছলি, মানে কোরআন ছেড়ে দিলি, কোরআনের তালিমে গেলি না, আমার কোরআন পড়লি না, কোরআন শিক্ষা করলি না, ছেলে মেয়েকে কোরআন শিখাইলি না রে, কোরআন পড়লি না, ছেলে মেয়েরও শিখাইলি না, নাতি নাতনিরও শিখাইলি না। দুনিয়াতে আমার কোরআন ছেড়ে দিয়েছিলি, এই কারণে আজকে আমি আল্লাহ তোদেরকে অন্ধ বানাইয়া জাহান্নামের আগুনে ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআন নিজে পড়তে হবে, যদি না পারো ও মাই কোরআনের মাহফিলে আসবা, মা তোমার একটা নাতি শিখাইবা, কোরআন পড়াইবা, তার নাতনি কোরআন পড়াইবা,
আর না হয় হাসরের ময়দানে অন্ধ বানায় উঠাবি। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার এই কোরআন থেকে যারা দূরে থাকবে তাদেরকে আমি আল্লাহ সংকীর্ণ জীবন দিব। আমি আল্লাহ তারে সুখের জীবন দিব না। কোটি কোটি টাকা হতে পারে, সুখ থাকবে না। মাঈশাতান দানকা মানে অশান্তির জীবন তারে দিব, শান্তির জীবন দিব না। মাঈশাতান দানকার 2 নম্বর তাফসীর হলো তার কবরকে এমন সংকীর্ণ করে দেওয়া হবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? ও মা, এই জন্য কোরআনের বিধান মানবেন গো মা। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিছেন। কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করছি, কোরআন আমি হেফাজত করব। আল্লাহ হেফাজত কিভাবে করবেন? লৌহে মাহফুজে আছেন কোরআন, আছে না? জিবরাইলের সিনায় আছে, মিকাইল ফেরেশতার সিনায় আছে। এবং দুনিয়াতে ছোট্ট ছোট্ট 6 বৎসরের, 5 বৎসরের, 8 বৎসরের বাচ্চার ভিতরে আল্লাহ কোরআন হেফাজত করে রাখছে। ঠিক না? 6 বৎসরের বাচ্চা হাফেজ হইয়া যা। যেই বাচ্চা ওযু গোসলও জানে না, যেই বাচ্চা পাক না পাক জানে না, এমন ছোট বয়সে আল্লাহ বাচ্চার ভেতরে এই কোরআন শরীফ ঢুকাইয়া দেয়। আল্লাহ কোরআন শরীফ হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই কোরআনের একটা অক্ষর আজ পর্যন্ত কেউ লড়াইবার শক্তি নেই, একটা জের জবর লড়াইবার শক্তি কারো নাই। আছে? এই কোরআন আল্লাহ হেফাজত করবেন। হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিজে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন নাজিল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি হেফাজত করব। কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিলেন। তাওরাতের হেফাজতের জিম্মাদারি নিলেন না, ইনজিলের হেফাজতের জিম্মাদারি নিলেন না, জাবুরের হেফাজতের জিম্মাদারি নিলেন না। আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি নিছেন। সুবহানাল্লাহ বলেন। তাওরাতের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেয় নাই, জাবুরের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেয় নাই, ইনজিলের জিম্মাদারি হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেয় নাই। যার কারণে তাওরাত দুনিয়াতে এখন নাই, আসল তাওরাত নাই, আসল জাবুর নাই, আসল ইনজিল নাই, হেফাজতের জিম্মাদারি নাই, আসল কিতাব দুনিয়াতে নাই। ঠিক না? কারণ তাওরাতের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই, কোরআনের হাফেজ আসেনি। সবাই বলেন আছে না নাই? কোটি কোটি অগণিত দুনিয়ার সমস্ত কাফের যদি এক হইয়া দুনিয়ার সমস্ত কোরআন শরীফকে আগুন দিয়া জ্বালায়া দেয়, নাউজুবিল্লাহ, যদি জ্বালায়া দেয়, এরপরও কোরআন নষ্ট করার ক্ষমতা এদের নাই। কারণ 6 বৎসরের বাচ্চার ভিতরে কোরআন শরীফ আছে না নাই? কারণ কাগজ পুড়িয়ে দিতে
দিতে পারবা, কিন্তু সিনা ফোরানো সম্ভব হবে? আল্লাহ এই কোরআন হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিজে নিলেন। খলিফা মামুনুর রশিদের দরবারে একদিন এক ইহুদি এসে খলিফা মামুনুর রশিদ বলে, একটা কাজ করো না, তুমি মুসলমান হয়ে যাও। সে বলে, না হুজুর, আমি মুসলমান হব না। চলে গেলেন। 2-3 বছর পরে আয়া কও, ও খলিফা মামুনুর রশিদ, আমি তো মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। খলিফা মামুনুর রশিদ বলেন, তুমি 3 বছর আগে আইলা কইলা মুসলমান হইতা না, এখন কেন মুসলমান হইলা? কও, ও খলিফা মামুনুর রশিদ, আমি আপনার কাছ থেকে যাইয়া 3টা কপি তওরাত লিখছি। 3 কপি, কয় কপি? 3 কপি তওরাত লেখা লাইব্রেরিতে নিয়ে গেছি। লাইব্রেরিতে বাজারজাত করছি, একবারে বিক্রি হয়ে গেছে। এরপরে আবার 3 কপি জাবুর লিখছি। কি জাবুর কিতাব লিখছি, উল্টায়া পাল্টায়া। আগের জায়গা পরে আনছি, পরেরটা আগে নিছি, এরপরে কিছু নিজে লাগাইছি, আবার কিছু ছাড়ছি। এইভাবে আবার 3 কপি জাবুর লিখছি, লেখা লাইব্রেরি দিছি। চলছে, ধুমধামে বিক্রি চলছে। এরপরে 3 নাম্বার স্টেপে, 3 নাম্বার পর্যায়ে আমি কি করলাম? এই কোরআন শরীফের 3টা কপি লিখলাম। আগের জায়গা পরে নিছি, পরেরটা আগে আনছি, কিছু ছাড়ছি, কিছু লাগাইছি। নাউজুবিল্লাহ খান। লাগাইয়া 3 কপি লেখা লাইব্রেরিতে যখন নিয়ে গেলাম, এবার লাইব্রেরির মালিক এই কোরআনের কপিগুলো দেখা কো, ভাই এটা চলতো না। সুবহানাল্লাহ খান। এবার আমি ডাক দিয়া কইলাম, ইনজিল লিখেছি চলেছে, জাবুর লিখেছি চলেছে, কোরআন কেন চলতো না? লাইব্রেরির মালিক ডাক দিয়া কয়, ইহুদি, আসল ইনজিল পৃথিবীতে নাই, আসল জাবুর পৃথিবীতে নাই। আমি 30 পারা কোরআনের হাফেজ, তুই যে উল্টাইয়া পাল্টাইয়া লেখছ, আমার কাছে ধরা পইরা গেছে, এটা চলবে না। ইহুদি, 5 বছরের বাচ্চার ভিতরে, 6 বছরের বাচ্চার ভিতরে 30 পারা কোরআন আছে। আমার আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, তাই তো নাবালক বাচ্চার ভিতরেও কোরআন ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআন হেফাজতের জিম্মাদারি কে নিয়েছেন? আজ থেকে 1000 বছর আগে এই কোরআন নাজিল হয়। একটা নকতা পরিবর্তন করার ক্ষমতা কারো হয় নাই, আর হবেও না। যে পরিবর্তন করতে চাবে সে পরিবর্তন হবে, কিন্তু কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন পরিবর্তন কেউ করতে পারবে না। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি কে নিয়েছেন? আমার আল্লাহ নিয়েছেন। দুনিয়ার সব কাফের যদি কোরআনের কপিগুলি জ্বালায়া দেখ, কোটি কোটি হাফেজে কোরআনের সিনার ভিতরে কোরআন আছে না নাই? আছে, থাকবে। এই কোরআনকেও পৃথিবী থেকে বিদায় করা সম্ভব হবে না। এই কোরআনের হেফাজতের জন্য মহিলা মাদ্রাসা, এই কোরআনের হেফাজতের জন্য হাফিজিয়া মাদ্রাসা। আপনার এখন হাফিজিয়া আছে না? হাফিজিয়া আছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন, এই কোরআন কত দামি রে! লাউ জুইলাল কোরআনু ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন্নার মাখতারাকা। এই কোরআনের একটা মুজিজা হইল, এই কোরআন যার সিনার ভিতরে আছে, এই সিনা যদি জাহান্নামে যায়, জাহান্নামের আগুন সিনায় লাগবে না, লাগবে না। সুবহানাল্লাহ। যেই মানুষের ভিতরে এই কোরআন আছে, এই মানুষটাকে জাহান্নামে দিলেও জাহান্নামের আগুন তারে জ্বালাবে না। সুবহানাল্লাহ। এই কোরআনের এত বড় ইজ্জত, এই কোরআনের এত বড় সম্মান। কোরআন আল্লাহ যেমন দামি, আল্লাহর কোরআন তেমন দামি। এই কোরআনের সাথে যদি পুরান কাপড় লেগে যা, পুরান কাপড় হয়ে যা দামি। এই কোরআনের সাথে যদি বাঁশ লেগে যা, বাঁশ হইয়া যা দামি। ঠিক কিনা? এই কোরআনের সাথে যেই মানুষের সম্পর্ক হয়ে যায়, ওই মানুষটাও হয়ে যায় দামি। দামি হয়ে যায় কি হয়ে যায় না? কিয়ামতের দিন একজন হাফেজে কোরআনের মার মাথায়, বাবার মাথায় নূরের টুপি পরানো হবে। মান কারাল কোরআন
وعمل بما فيه ألبس والداه تاجي يوم القيامة زوءه أحسن من زوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا سبحان الله বলেন আল্লাহ নবী বলেন এই কোরআন যে পড়লো এই কোরআন অনুযায়ী যে আমল করলো কিয়ামতের দিন তার মা বাবার মাথায় নূরের টুপি দেওয়া হবে যেই নূরের টুপির আলো হবে সূর্যের চেয়ে অধিক সুবহানাল্লাহ আলেমের মাতা পিতা কত ভাগ্যবান আলেমের মাতা পিতা কত ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান সেই মুকুটের আলো হবে সূর্যের চেয়ে অধিক যদি তাহাই এই দুনিয়ায় ঘরে করে ঠিক যদি তাহাই এই দুনিয়ায় ঘরে করে ঠিক প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা জবাব হবে আলে মেরি মা বাবা তাহারা হাসরে না কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার সেই মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন শিকার কোরআন পড়ার তিলাওয়াত করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন হাফিজিয়া মাদ্রাসাকে কিতাবিয়া মাদ্রাসাকে কবুল করুন মাওলানা আমানুল্লাহ সাহেব এবং তার ছেলে মেয়ে স্ত্রী এই মাদ্রাসার শিক্ষিকা ছাত্রীদেরকে আল্লাহ কবুল করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে এইভাবে জলসাতে আসার তৌফিক দান করুন সবাই বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।